বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা করল সুপ্রিম কোর্ট সচিবালয়। বিচার বিভাগের পৃথক সচিবালয়ের উদ্বোধন করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার উপর গুরুত্বারোপ করে বলেন, বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে ভবিষ্যতে সরকারের সমর্থন লাগবে। শুধু তাই নয়, স্বাধীন বিচার বিভাগের সফলতা ও ব্যর্থতা দুটিই আমাদের মানতে হবে। সবার সম্মিলিত প্রয়াসেই পৃথক সচিবালয় করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি। এছাড়াও আইন উপদেষ্টা আসিফ নজরুল পৃথক সচিবালয় প্রতিষ্ঠার পদক্ষেপকে রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার বিভাগের জন্য বড় ধাপ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এখন থেকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে বিচার বিভাগ কাজ করতে পারবে। এক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাধীন। অন্যদিকে বাংলাদেশের স্বাধীন বিচার বিভাগের দাবি দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে উত্থাপিত হলেও 1995 সালে বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব মাজদার হোসেন ও সহকর্মীরা বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাব থেকে মুক্ত করার জন্য মামলা করেন। সেই মামলায় 1999 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চূড়ান্ত রায় দেয়। রায়ের 26 বছর পর চলতি বছরের 20 নভেম্বর বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠন সরকারের অনুমোদন পায়। এরপর 30 নভেম্বর জারি হয় সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025। অধ্যাদেশ কার্যকর হওয়ার পর নিম্ন আদালতের বিচারকের নিয়োগ, বদলি, পদোন্নতি ও ছুটি সহ সব প্রশাসনিক কাজ সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় পরিচালনা করবে। এর আগে সচিবালয় গঠনের প্রস্তাবে গত বছরের 27 অক্টোবর প্রধান বিচারপতির উদ্যোগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। প্রস্তাবে সংবিধানের 109 অনুচ্ছেদের লক্ষ্য পূরণের জন্য অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ সুনিশ্চিত করার জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার সুস্পষ্ট রূপরেখা দেওয়া হয়েছিল।